সহিংসতায় জখম, অতঃপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। মেয়ে বলছে ভিন্ন কথা। তানভীর মেহেদি, বরিশাল আঞ্চলিক প্রতিনিধি। তারপরে সুমন, দুইজন সুমন ছিল, শাকিল ছিল, তারপরে ওই মিলন ছিল। বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুক ভূঁইয়ার নামে একজনের মৃত্যু হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া ঘূর্ণিঝড় রিমালের পর আগামী ৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪। প্রতীক বরাদ্দের পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে ছোট ছোট সহিংসতা ঘটিয়েছে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকরা। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তাদের সমর্থকদের নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে অনুরোধ করলেও সহিংসতা থেমে নেই। ভর্তি করাইছিল আইসিতে নিতে যাই, তারপর আমার অর্থ সম্পদ নাই বিধায় আমরা আইসিতে ভর্তি করাইতে পারি নাই। ৬ জুন বৃহস্পতিবার প্রথম আলো সহ একাধিক জাতীয় পত্রিকা ও টিভি চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদনে পাওয়া যায়, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে গত ৩১ মে রাতে একই গ্রামের শাহন হাওলাদার, শাহিন ও মোহাম্মদ সুমন নামের ৩ তরুণ ওই দোকানের কাছে বাকিতে সিগারেট চান। ওই সময় তাদের কাছে আগের পাওনা টাকা চান ফারুক। একথায় ওই ৩ তরুণ ক্ষিপ্ত হয়ে রড ও লাঠি দিয়ে ফারুককে পেটাতে থাকেন। এতে তার ২ পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয় লোকজন ফারুক ভূঁইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে ফারুক ভূঁইয়ার মৃত্যুর খবর শুনে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থল শাপলাজা ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে গেলে দেখতে পান তিনি বসবাস করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীনদের আশ্রয়ের জন্য আবাসনের ঘরে পরিবার নিয়ে বসবাস করেন। গণমাধ্যম কর্মীরা ঘটনার বিবরণ সম্পর্কে জানতে চাইলে তার পরিবারের বড় কন্যা গণমাধ্যম কর্মীদের বলেন, পুরো ঘটনাটা বলেন তো আপা, কি হয়েছে আসলে একবার শুরু থেকে শেষ পর্যন্ত? এখানে হয়েছে আমার আব্বাই তো 4 দোকান দেয়, তাই একজন ধরেন আসলে আমার বাপে বলে যে আনারসে ভোট দিও, আনারস ভাই ভালো, আশাফ ভাই ভালো, সবসময় হে আওয়ামী লীগ করতো। পরে ওরা শুনছে যে খালি তুমি আনারসের ভোট চাও, পরে ওরাই আমার বারে হামলা করে। এটা করছে 31 তারিখ। পরে আমার আব্বারে ওরা মারধর করে, কোপ দেয় কুড়াল দিয়া, তারপরে ওই দাহান আছে হাগোদারি ছিল, তারপরে ওই যে লোয়ারি ছিল, অ্যাঙ্গেল ছিল, ওই দিয়ে মারধর করছে। মারধর করার পর আমার আব্বাই ওখানে অজ্ঞান হয়ে পড়িয়ে যায়। পড়িয়ে যাওয়ার পরে তো আমরা মঠবাড়ি হসপিটালে নিয়ে যাই। এই হামলার নেতৃত্বে কে কে ছিলেন? না, আমরা দেখছি ওই এটা ছিল, শাওন ছিল, তারপরে সুমন, দুইজন সুমন ছিল, শাকিল ছিল, তারপরে ওই মিলন ছিল, এরকমের অন্য টিটু আছিল। তারপরে হাসপাতালে ভর্তি করার পরে আমার হাসপাতালে ভর্তি করার পর আমার আব্বারে অক্সিজেন লাগাইনি আসছিল। তারপরে আইসিইউতে ভর্তি নিছিল, যে অবস্থা সার বেতাল ছিল, রক্ত সব নামিয়ে গেছে, যে কাটতে ফেলাইছে, পা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে আর কি হারা নিয়ে ভর্তি করাইছিল, আইসিইউতে নিতে চাইছি। তারপর আমার অর্থ সম্পদ নাই বিধায় আমরা আইসিইউতে ভর্তি করাইতে পারি নাই। তারপর ওখানে নাম কাটিয়ে দিব, ঢাকা লইয়ে যাইতে বলছে। পরে অর্থ সম্বল নাই বিধায় আমরা ওখানে নিদেবি দিয়ে আর কি বর্ষই দিয়ে আমার আব্বার আমরা ওখানে রাখছিলাম, চিকিৎসা করাইছি। এটা কোথায় করাইছেন? এটা চিকিৎসা করাইছি বরিশাল শেরে বাংলায়, বরিশাল শেরে বাংলায় করাইছি। পরে আজকে 8টা বাজে আমার বাপের মৃত্যু হয়েছে। আচ্ছা, ওই যে আপনারা এই যে মারামারি হইলো, কোপাকুপি হইলো, আর এটা কি মূলত আসলে আপনাদের ব্যক্তিগত কোনো ঝামেলা ছিল না রাজনৈতিক? না, রাজনীতি লইয়ে মারামারি হয়েছে, এমনি ব্যক্তিগত ঝামেলা ছিল না। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, এটা নিয়ে? হ্যাঁ। উনি কোন পক্ষের সমর্থক ছিলেন? হে ছিল আনারস, আর যারা কোপাইছে তারা ছিল দত কলম। যে হে দত কলম করে না, কি লেগে আনারস সাপোর্ট করে কে? আর অন্যান্য লোক গেলে হে বুঝাইও কয় কি লেগে যে আনারসের ভাই ভালো। যখন হামলা হইলো, হামলার পরে আপনারা প্রশাসনের দ্বারস্থ হন? আমরা গেছি, তারপরে যে নির্বাচনের কথা শুনছে, পরে হেরা কেস লেখবো না, নালার পরে আমার মায়ের আমরা কইছি যে মা বলবা যেরকমের আমাকে দোকান দিয়ে টাকা টোকা নিছে, সেই জন্য মার দিয়ে রয়েছে। পরে এডি কইছে, আবার থানায় দিয়ে কইছে যে আমরা এইটা কান তাইলে কেস হইব। আর যদি যে বাকি খাবার জন্য যদি বলে তাইলে কেস হইব, আর যদি ইদলিয়ে বলে না রাজনীতি, তাইলে কেস হইব না। আপনারা মিথ্যে কথা বললে তারপরে? হ্যাঁ, সেই জন্য আমরা বেশি লোক। আসামি ছিল কয়জন?
ওই মামলায় আমরা আসামি দিছি 3 জন। কে কেস ধরা লেখপিও না, বাদী ছিল আমার মা রিজিয়ে। তারপরে আপনার এই যে উনি আজকে মারা গেল, আপনারা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের কাছে আপনারা যে আজকে যে মারা গেল, যাওয়ার পরে থানায় যোগাযোগ করছেন বা প্রশাসনের কারোর সাথে যোগাযোগ করছেন? হ্যাঁ হ্যাঁ আইছিল। আইসে কি বলছে? আইসে বলছে যে একজন আসামি ধরছে আর অন্যান্যটাও ধরবে। আসামি ধরছে কি হত্যা মামলায় না এমন কোনো কিছু বলছে? না হ্যাঁ কিছু বলে না। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই, আমরা শাওনের ফাঁসি চাই। আমার বাপের যেরকমের ওরা মারধর করে আমার কোল থেকে খালি করছে, আমরাও চাই যে আর বাপ মার কোল থেকে খালি হোক, আমরা আর ফাঁসি চাই। আমরা আসার সময় দেখলাম আপনাদের এই যে আবাসনের যে ঘরের একবারে মাথায় একটা টঙের চায়ের দোকান, যে ওইটাই ওইটা কি কার দোকান? ওটা আমার বাপের দোকান। আপনার বাবার চায়ের? হ্যাঁ, তালা মারা ছিল। আচ্ছা, এই এখন এই যে আপনার কি ভূমিহীন? জি। এখন আপনাদের দাবি হচ্ছে আমরা ফাঁসি চাই আর আমরা সূক্ষ্ম বিচার চাই। আমার বাপের কেউ নেই, আমরা 3 ভাই বোন ছিল, আমারও 3 ভাই বোনের এখন কেউ নেই। আমার এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনার পর নিহত চা দোকানের স্ত্রী বাদী ঘটনার 4 দিন পর দোকানের হামলার অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি 3 জনকে অভিযুক্ত করে দোকানের দেনা পাওনার জের ধরে হামলার কথা উল্লেখ করেছেন। তবে মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের পুলিশি অভিযান চলছে। আবাসনে থাকে, উনি ভূমিহীন ছিল, ওনার জমি জমা কিছু নাই, আমাকেও নাই, আমরা সব আবাসন থাকি। আরে যখন কোভার নইছে আমার শ্বশুর। আপনার শ্বশুর? হ্যাঁ, আমার কি নাম? আপনার নাম ইদ্রিস হাওলাদার। আমার হেরে যে কাল কোভাই যে আমি দৌড়ে আইছি, আমার মায় ডাক দিয়েছে, কইতেছে তোর বাপের শেষ করে গেছে। আমি দৌড়ে আইছি, আইয়ে দেখি কি আব্বা হইতে গালান ছিল মনে করেন। এখানে এ 2 জনে হাত ধরছে আর একজনে কোভাইছে। আর